ঘর এমনভাবে বানাবে, এমনভাবে সাজাবে যেখানে গেলে আপনার মন ভালো হয়ে যাবে, যেখানে যেতে আপনার বারবার ইচ্ছে করবে। বাইরে থেকে কোথাও ঘুরে আসার পর যে ঘরটাতে ঢুকলে নিমেষে আপনার ক্লান্তি দূর হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আয়ুষিস ডিআইওয়াই কর্নারে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম আমি প্রতি সপ্তাহে একটা করে মেকওভারের ভিডিও আপলোড করব। তো আজকের ভিডিওতে আমাদের মাস্টার বেডরুমের দুটো লুক ক্রিয়েট করেছি, মানে দুটো মেকওভার করেছি, কোনো ইন্টেরিয়র ছাড়াই, ইভেন কালারও করা নেই। তবে মাস্টার বেডরুমের আমি কালার করব, ওয়ালপেপার লাগাবো, আমাদের এই রুমটার আমি একটা আলাদাই লুক দেব। আমি আমার মনের মধ্যে অনেক ছবি এঁকেছি আমাদের পুরো ঘরটাকে নিয়ে, সেগুলি বাস্তবে রূপ দিয়ে একে একে আমি তোমাদের কাছে শেয়ার করব। অনেক বকবক করে ফেললাম, চলো এবার কাজ করি। হ্যাঁ, তার আগে আমার এই মনস্টেরা প্ল্যান্টটা দেখো। আমি আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম এইভাবে মনস্টেরা রুটগুলোকে গ্রো করলে খুব তাড়াতাড়ি লিফ বেরোয়। শুধু তাই নয়, অনেক বড় বড় লিফ বেরোয় যত দিন যায়। মানি প্ল্যান্টের এভাবে সব স্টেমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, এগুলোকে ভালো করে ক্লিন করব বলে। মাসে একবার হলেও আমি আমার প্ল্যান্টগুলোকে এভাবে স্নান করাই। শাড়ি কেটে যে পর্দা দুটো বানিয়েছিলাম ওগুলোকে বেঁচে যাওয়া গ্রিন কালারের স্টেনারটা ফেলে না দিয়ে এভাবে কাজে লাগিয়ে নিচ্ছি। তবে এখানে আমার একটা ভুল হলো, আমার ডিআইওয়াই রাগ পাপোশটা কালার করতে গিয়ে এটা কেমন ফ্যাকাশো হয়ে গেল। তো যাই হোক, এগুলো কালার করে নিচ্ছি। এটা একটা পুরনো উডেন ট্রে, এটাকে আমি কালার করে নিচ্ছি। আমার বেডের সাথে হোয়াইট কালারটা যাচ্ছে না বলে আমি ব্রাউন কালারের করছি। কালার করার আগে আমি ভাবিনি এভাবে উডেন টাইপ লুক আমি ক্রিয়েট করতে পারবো। অ্যামাজনের এই বক্সটার মধ্যে কিছু জিনিস রাখি, এটাকে আমি একটা বেড সাইড টেবিল করছি এভাবে। প্রথম মেকওভারটা আমি শুরু করছি, চলো এবার রুমটাকে সাজিয়ে নিই। প্রথমে আমি আমার ডিআইওয়াই কার্টেনটা লাগিয়ে নেব। এরপর আমি বেডশিট চেঞ্জ করে নেব। এই ওয়াল হ্যাঙ্গিং দুটো আমি মিশো থেকে পারচেস করেছি। এখানে আমার ডিআইওয়াই সাইড টেবিল রেখে দিচ্ছি, এই পাশে একটা উডেনের ফ্লোর ল্যাম্প রেখে দিলাম। এভাবে দুটো মানি প্ল্যান্ট রেখে দিচ্ছি। ডিআইওয়াই টেবিলের ওপর আমি এক এক করে ফটো ফ্রেম আর সব কিছু এভাবে সাজিয়ে নিচ্ছি। 1 বছর ধরে আদরে যত্নে এভাবে বড় করা আমার বাচ্চাদের আমি রেখে দিচ্ছি। প্রথম মেকওভারের ফাইনালটা দেখে নিই।
মেকওভারের জন্য আমি শুধুমাত্র এই একটাই ডিআইওয়াই করেছি, এই কেটলিটার। বাকিগুলো আমার সব পুরনো ডিআইওয়াই দিয়ে সাজিয়েছি। আমি বেশ কিছুদিন আগে নৈহাটির বড় মায়ের কাছে পুজো দিতে গিয়েছিলাম। ফেরার পথে একটা দোকানে দেখলাম এটা রাখা আছে। অনেক দিন ধরেই ভেবেছিলাম এরম একটা ডিআইওয়াই করব, তাই কিনে ফেললাম। রান্নাঘরের মেকওভারের সময় এই প্রিন্টেড পেপারটা বেঁচে গিয়েছিল, এটাই এখানে কাজে লাগিয়ে নিচ্ছি। তোমরা দেখো আমার এই ডিআইওয়াইটা কতটা ইজি, কত তাড়াতাড়ি আমি এটা করে ফেললাম। চলো বেডরুমের আরেকটা লুক ক্রিয়েট করি। প্রথমে পর্দাটা চেঞ্জ করে নেব। হোয়াইট কালারের এই পর্দাগুলো আমার ডিআইওয়াই। তারপর আমার ডিআইওয়াই ল্যাম্পসেটটা চেঞ্জ করব। তারপরেই বেডশিট। এরপর আমার ডিআইওয়াই কেটেল ফ্লাওয়ার ভাসে আমি একে একে এভাবে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে সাজিয়ে নেব। ওয়াল শেলফের ওপর রেখে দেব, পাশেরটাতেও রেখে দিচ্ছি। চলো এবার দ্বিতীয় মেকওভারের ফাইনাল লুকটা দেখে নিই। এত দূর যদি আমার ভিডিওটিকে দেখে থাকো তাহলে প্লিজ তোমরা বলো কোন লুকটা তোমাদের বেশি ভালো লেগেছে। আর আমার ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রেখো, কেননা আমার চ্যানেলে প্রতি সপ্তাহে নতুন নতুন মেকওভার ভিডিও আমি শেয়ার করি। আর তোমরা দেখতে পারবে আস্তে আস্তে কিভাবে আমি আমাদের ফ্ল্যাটটিকে, আমাদের বাড়ি মানে ঘর মানে আমাদের হ্যাপি প্লেস বানাবো নিজের হাতে, নিজের সব ডিআইওয়াই দিয়ে। তো আজকের মতো এটুকুই। পরের সপ্তাহে তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, একটা নতুন মেকওভারের ভিডিওতে। ততদিন তোমরা সবাই ভালো থাকবে।